গতকালকে একটু আলাদাভাবে মুরগির মাংস রান্না করেছিলাম, তো চলেন আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল 1 জানুয়ারি ছিল আর আমি রান্না করেছিলাম হোয়াইট চিকেন কারি। তো এখানে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি এবং 2টা আস্ত রসুন, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, চলা, ছোট বড় এলাচ, এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা। যেহেতু এখানে আমি হোয়াইট কারি বানাবো, যার জন্যে কোনো প্রকার গুঁড়া মশলা মানে হলুদ বা মরিচের গুঁড়ো ব্যবহার করব না। তারপরে এখানে দিয়ে দিলাম টক দই, এখানে প্রায় 1 কাপের মতো আমি টক দই দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং মুরগির মশলা। তো এখানে কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা সোনালী মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে আপনারা যে যতটুকু মাংস নেবেন সেই অনুযায়ী আপনারা ঝাল কম বেশি করে দিয়ে দিতে পারেন। এখানে আমি হালকা ঝালঝালি করে রান্না করেছিলাম। তো তারপরে যখন এখানে মশলাটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মানে টক দইটা আর কি, এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ। গরুর দুধটা এখানে আমি 1 পোয়া দিয়ে দিয়েছি, কারণ এখানে প্রায় আমি 400 গ্রামের মতো মাংস নিয়েছি। আপনারা মাংস যে যতটুকু দেবেন সেই অনুযায়ী দুধটা কম বেশি করে নিয়ে দিতে পারেন। গরুর দুধ দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছুটা সময় হালকা করে নাড়িয়ে নিয়েছিলাম এবং এই রান্নাটা একদমই কিন্তু লো হিটে করতে হবে। মানে আমি এখানে একদম প্রায় 45 মিনিট সময় ধরে রান্নাটা করেছি, চুলার হিটটা একদমই লো হিটে রেখে। তো যাই হোক, এখানে ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিট পর এসে যখন দেখলাম এই অবস্থাতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছিল। তো এখানে আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো ঝোলের পরিমাণটা কম বেশি করে রাখতে পারেন, তবে যতটা ক্রিমি হবে ততটাই কিন্তু ভালো লাগবে খেতে, মানে ঝোলের পরিমাণটা কম হলে ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি এই পর্যায়ে আমার রান্নাটি কমপ্লিট করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে, আর এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। এই রান্নাটা করে আপনি যে কারোই মন ভরিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এর সঙ্গে আমি করেছিলাম প্লেন পোলাও। তো এখানে পোলাওটি করার জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি, যেহেতু একটু অল্প পরিমাণেই করব, যার জন্য সব কিছুই অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে দিলাম একটি তেজপাতা, 3-4টে চলা এবং একটি ছোট এলাচ। তারপরে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা গোটা জিরে। তারপরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে বেশ অনেকটা সময় ধরে ভেজে নিলাম চালগুলো, যতক্ষণ না চালের পানিগুলো শুকিয়ে আসে। তো বেশ কিছুটা সময় ধরে চালগুলো শুকিয়ে নিয়ে আর ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। যেহেতু এখানে অল্প পরিমাণে চাল, যার জন্য আমার খুব একটা বেশি সময় লাগেনি। তারপরে এখানে উপর থেকে ডেকোরেশনের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। সাথে দিয়েছিলাম কিছুটা কিশমিশ, বেশ অনেকগুলোই। তারপরে উপর থেকে গাজর দিয়ে দিয়েছিলাম, দিয়ে এপিট ওপিট নেড়ে চেড়ে নিয়েছিলাম এবং বেশ কিছুটা সময় দমে রেখে দিয়েছিলাম। তো এটাই ছিল আমার 1 জানুয়ারি দুপুরের আয়োজন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।